যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র আসর নামাজের পরে আমাদের মুসলমানদের জন্য এখান থেকে কিছু প্রতিবাদের জন্য সেই ইসলামে অংশগ্রহণ করার জন্য সকলকে তৌফিক দান। সবাই বলে আলহামদুলিল্লাহ। এখানে আমার কোনো নসিহত নাই, ওয়াজ নাই। আমার ওস্তাদ বিন্দু মামারা এবং আমার বড় ভাইয়েরা সব কিছু বলে ফেলেছেন। আমার একটাই দাবি, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার আগে আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ বলে দিতেছি, হে রাসূল আপনি বলে দিন আমি আল্লাহকে যে ভালোবাসতে চাই সেজন্য আপনার নবীকে ভালোবাসে। কথা ঠিক কিনা বলে? রাসূল সাল্লাম বলেছেন যে আমি রাসূলকে যে ভালোবাসতে চাই সে আমার যেন উম্মতদেরকে আমার শরীর উদ্দেশ্যে সে যেন ভালোবাসার জিত। কথা ঠিক কিনা বলে? আমি আপনি মুসলমান, আমার ভাই সে যদি আফ্রিকায় থাকে, বিদেশে থাকে, হাজার যদি শত্রুতা করে, কিন্তু আপনি যদি ফোন পাই বা খবর পাই আমার আপনার ভাই কষ্ট পাচ্ছে, আপনি কি বসে থাকতে পারবেন? তার থেকে বড় দায়িত্ব আপনার আমার মুসলমান ভাই, কালেমার ভাই, সেই কালেমার ভাই ফিলিস্তিনে কষ্টে আছে, তারা আহত করছে, ওই খ্রিস্টানদের বাচ্চা, ইহুদিদের বাচ্চা। আমরা যদিও এখানে অর্থ নাই, সম্পদ নাই, তরবারি যেতে পারবো না, এখান থেকে আমরা বদ্ধ করবো, তাহাজ্জুদের নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, করে দোয়া করবো হে আল্লাহ তাদেরকে যদি হেদায়েত হেদায়েত দাও, হইলে ধ্বংস করবো সবাই বলে আমিন। আমাদের মুসলমান ভাইদেরকে সকলকে হেফাজত করুন আমিন। আজকে আমি নিজে ফেসবুকে দেখেছি ছোট্ট একটা বাচ্চা বিল্ডিংয়ের নিচে পড়ে আছে, একটা কুকুর গিয়ে আর্মিকে যে ইশারা করছে, আহারে একটা কুকুর যদি মানুষের দরদ বুঝে আর মানুষ বুঝে না, ওটা মানুষ না জানোয়ার কথা বলেন, ওটা জানোয়ার, ওটা মানুষ না। আমরা তাই তাহাজ্জুদের নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে এই মুসলমান ভাইদের জন্য দোয়া করার তৌফিক দান করুন আমিন।